গুড আফটারনুন বন্ধুরা, তোমরা কেমন আছো? ঠাকুর কৃপা আশা করছি তোমরা খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। গণিতা হাউসলা প্যাডে সুন্দর ব্লগ নিয়ে চলে এলাম। তো বন্ধুরা, এই যে প্লেন ভাত নিয়ে নিয়েছি, আর এখানে নিয়েছি কুমড়ো, ছোলা, আলু দিয়ে ভাজা করে দিয়েছি, আর এখানে মাছ ভাজা, আর ওই যে পটল চিংড়ি। তো এই যে ডাল সিদ্ধ, আলু সিদ্ধ, আর মাছ ভাজা, আর কুমড়ো আলু ভাজা। তো এটা বাবুর খাবার, বাবু সোনার খাবার, এটা আমার খাবার। তো একসঙ্গে নিয়ে নিয়েছি, কারণ সকাল থেকে আমার কিছু খাওয়া হয়নি, তার জন্য সব নিয়ে নিয়েছি, সব একসঙ্গে, ওর খাবার আমার খাবার। তো এই যে মাছ ভাজা দিয়ে দিয়েছি, আজকে ঝোলে দিইনি, ভাজাই নিয়ে নিয়েছি। আর আজকে সন্ধ্যাবেলায় এক জায়গায় যাওয়ার আছে। তো বন্ধুরা, থাম্বনেল দেখে বুঝিয়ে গেছি যে কোথায় যাব। তো বাবুসোনা যে স্কুলে পড়ে, তো ওই স্কুলে একটা ওরই বন্ধুর জন্মদিন আছে, তো ওখানে যেতে হবে, যাব। তার জন্য তাড়াতাড়ি খেয়ে নিচ্ছি, খেয়ে পরে একটু শুভ, শরীরটা একদম ভালো লাগছে না। তো চলো, এই যে একসঙ্গে অল্প মতনই ভাত নিয়েছি, আজকে বেশি খাবো না, অল্প মতনই ভাত নিয়েছি। চলো, এই যে সকাল থেকে খাওয়া হয়নি বলেই এখন এই খাবারটা খুব ভালো লাগছে। সকালে আমার কোনো রকমই জলখাবার খাওয়া হয় না, কোনো দিন খাওয়া হয়, কোনো দিন খাওয়া হয় না। আর এই যে একবারে বিকেলে চলে এলাম। তো এই যে বাবুসোনাকে দেখতে পাচ্ছ, বাবুসোনা নিয়ে একটু মজা করছে বিকেলবেলা। দুপুরবেলা বললামই তো যে খেয়ে দিয়ে একটু শোবো, তো এই যে শুয়েছিলাম। বাবুসোনার সঙ্গে একটু বদমাইশি করছিলাম। আর নিচে তোমার দাদাভাই কাপড়গুলো একটু ইস্ত্রি করছে, কারণ আজ তো ডিউটি যাবে না। এদিকে তাকা, এদিকে তাকা, বল হাই ফ্রেন্ডস। উঠার চেষ্টা করছি যে তাড়াতাড়ি এখন থেকে না উঠলে হবে না। আর প্রায় এখন 5:30 মতন বাজছে, 5:30 মতন বাজছে, ওই জন্য ওকে উঠিয়ে দিচ্ছি। তো চলো বন্ধুরা, পুরো ভিডিওটা দেখতে থাকো। আর ওই যে আমার দাদাভাইকে দেখে দিচ্ছি, চলো। আরেকজন এই ইস্ত্রি করছি গো, গুছাই রেখেছি আমি। লাল ইয়া, ওই তোমার পিঙ্ক, কি বলে, ওই জামাটা যেটা কাচলো আজকে। কি করবি, লাগছে বাবু। তো এই যে বন্ধুরা, আমি রেডি হয়ে গেছি, রেডি হয়ে একদম পেট্রোল পাম্পেই দেখাচ্ছি। তো এদিকে তোমার দাদাভাই তেল ভরে নিচ্ছে, পেট্রোল ভরে নিচ্ছে গাড়ির মধ্যে। তো এই যে এই সেটটা দেখতে পাচ্ছ, আজকে ফার্স্টেই পরলাম, পরিনি কোথাও, তো এইটা পরলাম। তো একদম সিম্পলেই যাচ্ছি। একটা ইয়েলো কালারের শাড়ি পরেছি, আর বাবুসোনাকে একটা হালকা পাতলাই জামা পরেছি। আর তোমার দাদাভাই তো ও তো একদম সিম্পলেই থাকে। তো এই যে রেডি হয়ে চলে যাচ্ছি, পার্টিতে চলে যাচ্ছি। তো এদিকে তেলটা কোনো রকম ভরিয়ে নিচ্ছে, আর এদিকে কিছু জানাশোনা লোক দেখা হয়ে গেছিলো, তো কথা বলছিল, জিজ্ঞেস করছিল কোথায় যাবে। তো এই যে তোমার দাদাভাই বলে দিল, আমার কিছু বলতো না, শুধু ঘাড় নাড়িয়ে দিলাম। তো এদিকে কিছুক্ষণ দাঁড়ানোর পর তেল নিয়ে নিয়েছে, তেল নিয়ে বেরিয়ে যাচ্ছি। আর এই যে বাবুসোনা, তো
গাড়িতে চেপে খুবই অসুবিধা হচ্ছিলো ভিডিও করতে। এই যে খুব অসুবিধা হচ্ছিলো ভিডিও করতে, কারণ এক হাতে মোবাইল ছিল আর এক হাতে ওই যে বাবুসোনাকে ধরেছিলাম। তো চলো এদিকে চলে এসেছি, আর এই যে পার্টিতে চলে এসেছি। এই যে তোমার দাদাভাই যাচ্ছে আর এদিকে বাবুসোনা আছে। তো স্টল বসিয়েছিল 3 রকম, আর খাবার দাবার ভালোই করেছিল, খুব সুন্দর করেছিল। তো খাবারটা আমি নিতে পারিনি, কারণ বাবুসোনা খুব বদমাইশি করছিল তার জন্য। আর এই যে ছাদে চেপে যাচ্ছি। তো ছাদের মধ্যে উপরে একতলার উপরে ওরা সব আয়োজন করেছে জন্মদিনে। তো চলো পুরো ভিডিও দেখতে থাকো। তো এদিকে এই যে উপর থেকে চলে এসেছি আবার নিচে ফুচকার দোকানে। তো এই যে আমার স্কুলে আমার ছেলেরও বন্ধু হয়েছে, এদিকে আমারও বান্ধবী হয়েছে। তো এই যে সব দূর থেকে দেখিয়ে দিচ্ছি। তো ওরা ভাবছিল আমি ফটো তুলছি, কিন্তু ভিডিও করছিলাম। তো এই যে ফুচকা চলে এসেছি, তোমার দাদাভাই খাচ্ছে, এদিকে আমি খেয়ে নেব। এদিকে এই যে জন্মদিনে পার্টির সব আয়োজন হচ্ছে। তো এই যে দেখতেই পাচ্ছ রেডি হয়ে গেছে, খুব সুন্দর লাগছে। ওর ছেলের জন্মদিন। তো ছেলেটাকেও দেখাচ্ছে ওই যে ছোট্ট মতন গোল মতো মুখ, ওর জন্মদিন। ওই যে কেক নিয়ে চলে এসেছে, আর ওই যে জন্মদিন বার্থডে গার্ল নয়, বার্থডে বয়। আর একটা করে ওই যে জন্মদিন টুপিগুলো দিচ্ছিল। তো বাবুসোনার জন্য নিয়েছিলাম, তো ওই জন্য দাঁড়িয়েছি। আর বন্ধুরা প্রচুর পরিমাণে গরম, যে গরমটা সহ্য করা যাচ্ছিল না। তো চলো এই যে সব একদম ভিড়, প্রচুর পরিমাণে ভিড় ছিল, আর লোকের মাঝখানেও খুব গরম লাগছিল। তো এইদিকে সব বান্ধবী বন্ধু সবার সঙ্গে দেখা হলো, কিছু কথা হলো, কিছু ফটো নেওয়া হলো। তো চলো এই যে দেখতে থাকো পুরো ভিডিওটা। দেখি বেটা, দেখি দেখি, এদিকে তাকাও, এদিকে তাকাও। তো ওই যে দেখিয়ে দিলাম ওই আমার বান্ধবী হাজব্যান্ড আর ওনার ছেলে। তো ওই যে ছেলেটা দাঁড়িয়েছে। তো আমি একটু বললাম যে রিয়া এই বান্ধবীকে বললাম মুখটা পুছে দাও কর্তামশাইয়ের। তো ওই যে মুখটা পুছে দিয়েছিল, পুরো স্প্রেতে ভরে দিয়েছিল। আর এদিকে এই যে বসেছিলাম ওয়েটিং, মানে ওখানে সব বসেছিল, তখন আমরা গিয়েও বসেছিলাম একটু। তো চলো এবার খাওয়ার পালা, এবার খাওয়া দাওয়া খেয়ে বেরিয়ে যাব। তো এদিকে চলো খাবার টেবিলে চলে এসেছে। তো ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট, লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবে, আর অবশ্যই কমেন্ট করে জানাবে। আর আমি ভিডিও শুধু খাবারের শুধু মেনু কার্ডটা দেখিয়ে দিয়েছি, কিন্তু খাবারটা দেখাতে পারিনি। চলো গুড নাইট।